নমস্কার বন্ধুরা, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মটর পোলাও। এখন শীতকাল, খুব ভালো ভালো মটর উঠছে বাজারে, তাজা তাজা মটর। তো কেননা একদিন মটর পোলাই খাওয়া যাক, যখন রান্না করতে কিছুই ভালো লাগবে না সেদিন একটু মটর পোলাও করে খেতে ভীষণই ভালো লাগে। এই যে মটর নিয়েছি, আর জন্য লাগছে, প্রথমে আমি দেখিয়ে দিই, বাসমতি চাল। এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা স্বাদ মতো, আদা বাটা লাগবে, রসুন বাটা লাগবে, সামান্য লাগবে। আচ্ছা, পেঁয়াজ কুচো করে নিয়েছি একদম। এবার ফোড়নে কি যাচ্ছে আমি দেখিয়ে দিই। ফোড়নে 2টো তেজপাতা, আচ্ছা দালচিনি, এগুলো হলো গোলমরিচ, 3টে এলাচ ফাটানো, 2টো লবঙ্গ, একটা বড় এলাচ, জয়িত্রী, জায়ফল বলে যে তারই উপরে যে ছালটা। আচ্ছা, জিরে আছে 1 চামচ, আর স্টার ফুলটা খুব স্ট্রং হয়, এই জন্য আমি একটা ছোট নিয়েছি। এটা নেব না, এটা দেখানোর জন্য আপনাদের আমি এই ছোটো ফুলটা নেব, খুব স্ট্রং হয় স্মেলটা। তো এই যাবে ফোড়নে। আর লাগবে হলো যে মৌরি গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচনো, মানে স্লাইস করা, এরকম স্লাইস করে বিচি বের করে দিয়ে। আচ্ছা, রান্নাটা হবে ঘি দিয়ে। এই যে আমার বাড়ির ঘি, আমি বাড়িতেই ঘি তৈরি করি। আচ্ছা, আর লাগবে নুন। চলুন তাহলে রান্নাটা করা যাক। চলে আসলাম সরাসরি গ্যাসের কাছে। প্রথমে আমি কড়াইটার মধ্যে ঘি দিয়ে দেব। তেল দিয়েও করতে পারেন, ঘি দিলে পোলাও একটু টেস্টটা ভালো হয়, বা দুটো মিশিয়েও করতে পারেন, যেটা ইচ্ছে। আমি এখানে ভর্তি 2 চামচ ঘি দিলাম, এরকম বড় রাইস স্পুন যেটাকে বলে, ভাত খাওয়ার চামচ, সেটা 2 চামচ দিলাম। আচ্ছা, এই পোলাও রান্না করার সময় বাসমতি চালের যদি পোলাও রান্না করেন, এরকম কাঠের স্পুন ব্যবহার করলে কিন্তু সবথেকে ভালো, চালটা ভাঙার চান্স খুব কম থাকে। আচ্ছা, এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো একে একে এইসব ফোড়নগুলো ছিল, এগুলো সব দিয়ে দিলাম। আর বড় যে ফুলটা ছিল ওটা রেখে দিলাম, এটা দরকার পড়বে না, আমি ছোটোটা দিয়েছি। আর দিয়ে দেবো 2টো তেজপাতা ছিল, এটা চিড়ে। এটা সুগন্ধি বেরোতে খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এই যে কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাও এটা গোল্ডেন কালার হবে না কিন্তু, তাহলে রাইসটা আবার একটু কালো কালো হয়ে যাবে। এটা জাস্ট একটু গন্ধটা, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আর পেঁয়াজটা নরম হবে, এই পর্যন্তই এটাকে করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু এই যে আমার ফ্রোজেন করা এই আদা, আমি বেটে রেখে দিই, আদা রসুন বেটে ডিপ ফ্রিজে রেখে দিই। তো আদা বাটাটা দিলাম, আর রসুন, এই রসুন বাটা সামান্য দিলাম। দেওয়ার পরে আবার এটাকে একটু এইভাবে ফ্লেমটা এবার মিডিয়াম টু লো করলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিতে হবে ভালো করে। এইভাবে যারা ব্যাচেলার আছেন তারাও এই রান্নাটা করে নিতে পারেন, ফটাফট করে লাঞ্চ বক্সে নিয়ে চলে গেলেন, এরকম করে সাথে একটা রায়তা হয়ে যায়, মাছ মাংসের দরকার পড়ে না। রসুনটা আর আদাটা সঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মটরটা, মটর দিয়ে দেবো, সাথে এই ধনে পাউডার আর মৌরির পাউডার, সামান্য নুন দেব। মটরে যতটুকু নুন লাগবে দেবো, চালের নুনটা একটু পরে দেবো, যখন চাল ছাড়বো তখন আবার সেই হিসেবে নুনটা আবার দেব। ফ্লেমটা আমার
এখনও মিডিয়াম টু লো করা আছে। মটরটা এর সঙ্গে ভালো করে এভাবে নেড়ে নিতে হবে। খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে মটর পোলাওয়ের। এখনও তো চালটা ছাড়িনি। এটা বাসমতি চালেরই খুব ভালো হয়। আর এর মধ্যে হলুদ বা লাল লঙ্কা গুঁড়ো এসব যাবে না। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, আমি দিইনি। আর শেষে একটু পুদিনা আর একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলেই ব্যাস। হিটটা এবার একটু বাড়ালাম। ওটাও একটু ভেজে নেড়ে নিলাম। এবার টমেটোগুলো কিন্তু আগে দিতে যাবে না। ঠিক জলটা দেওয়ার আগ দিয়ে এভাবে টমেটোটা দিতে হবে। হয়ে গেল। এবার আমি এই কাপটা আমি সবসময় ব্যবহার করি। এই কাপে 1 কাপ আমি চাল নিয়েছিলাম, আর এই কাপের 1.25 কাপ আমি মটরশুঁটি নিয়েছিলাম। তো সেই আন্দাজ করে 1 কাপ যেহেতু আমি চাল নিয়েছিলাম, তো আমি এখানে 2 কাপ জল দেব। আর জলটা সবসময় ফুটনো জল দেবেন, জলটা ফুটিয়ে নেবেন। তাহলে এবার হিটটা হাই করে দিলাম, দিয়ে একটু এইভাবে নেড়ে নিয়ে এবার চালটা ছেড়ে দেব। এই যে চালটা আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। চালটাকে বেশি নাড়া যাবে না। এবার এটাকে ফুটতে দিতে হবে। আর বাকি 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ফিরে একটু খুললাম, দিয়ে এখন এর মধ্যে সেই কাঁচা লঙ্কা 2টো আমি কুচিয়ে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এই সময় একটু নুনটা চেক করে নিতে হবে। নুনটা একটু সামান্য পড়বে, সামান্য, বেশি নয়। ব্যাস, এবার আমি এটাকে ঢেকে দিলাম জল শুকনো পর্যন্ত। ফিরে এলাম, দেখুন জলটা শুকিয়ে এসছে। এখন এইভাবে একটু উপর নিচ করে দিতে হবে, যাতে উপরের চালগুলো নিচে যায় আর নিচের চালগুলো উপরে চলে আসে আর ভালো সেদ্ধ হয়। ব্যাস, হয়ে গেল। এবার এটাকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য দমে দিয়ে দেবো। ফ্লেম একদম লো করে দিয়ে এইভাবে আমি 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসছি। ফিরে এলাম, এই যে কী সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। এবার আমি এরকম খুন্তি ব্যবহার করবেন না, এই সাইডটা একদম এরকম থাকবে, প্লেন থাকবে, এরকম ব্যবহার। এইভাবে দেখুন এক একটা ভাতের সঙ্গে ভাত লাগেনি, একদম কত সুন্দর। চলুন পরিবেশন করে দেখাই। দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন একটা চালও ভাঙেনি এবং একটার সঙ্গে একটা লাগেও নি, একদম ঝরঝরে। একটু অফ করে দিলাম, দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশন করে দিলাম। গোল গোল করে পেঁয়াজ কেটে মটর পোলাও, দেখুন কত সুন্দর হয়েছে। প্রতিটা দানা চালের একদম আলাদা, খুব ঝরঝরে হয়েছে। এরকম শীতকালে খুব ভালো হয়েছে। চাল সেদ্ধ হয়েছে, মটর সেদ্ধ হয়েছে, একটু ঝাল ঝাল আছে, দারুণ খেতে। আপনারা একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন। শীতকালে বাজারে সুন্দর সুন্দর ভালো মটর আসে, ফ্রোজেন মটর দিয়েও হয়, কিন্তু এই সময় যে মটর পোলাওটা খেতে যে টেস্টটা, এটা অন্য সময় কিন্তু পাওয়া যাবে না।
রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাহলে এই শীতে গরম গরম এরকম মটর পোলাও সাথে রায়তা বা চাটনি একটা, বেশি কিছু লাগে না এটাতে, বানিয়ে খান এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো খান, সুস্থ থাকুন। বাই বাই।